কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদে তার উত্তর দিল কাজল শেখ। কাজল শেখ কাজের পরিসংখ্যান তুলে ধরল। পাশাপাশি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বললেন, এই ধরনের মন্তব্য না করাই ভালো। তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি। প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদে মেন্টর পদে আবারও একবার আজ যোগদান করল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সেখানে তাকে সম্বর্ধনা তুলে দেন কাজল শেখ। একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে ফের আমরা 1 নম্বর হয়ে কেন্দ্রে পুরস্কার পাবো। ধন্যবাদ। নগরচন্দ্রকোণ। উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন। জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন। যখন আমি রাজ্যে গিয়েছি, সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে, আমলাদের সঙ্গে যেসব কাজগুলো থাকে জেলা পরিষদের, আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন। অনুব্রত মণ্ডল যে দাবি করেছিলেন যে এফিসিয়েন্ট ফিনান্সের জেলা পরিষদ টাকা খরচা করতে পারি, তার কি সেই অভিযোগটা ভেঙে দেওয়া হবে? 15 ফিনান্সের হিসাব দিলাম এখনই আমি। 2.5 করোড় টাকা খরচা হয়ে গেছে। এখন 6 পজিশন আছে। আমার পাশে কৃষি কর্মাধ্যক্ষ সাহেব বসে আছেন। বীরভূম জেলায় সারা বাংলার যে জেলাগুলো আছে সেই জেলাগুলো নিরিখে বীরভূম জেলা কৃষি ক্ষেত্রে 1 নম্বরে আছে। বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই, অনেক উইংস আছে। তার মধ্যে 15 ফিনান্স আছে, 5th ফিনান্স আছে, কৃষি আছে, খাদ্য আছে, বাংলা আবাস যোজনা বাড়ি আছে, স্যানিটাইজেশন আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গায় আছে, আরো ভালো জায়গায় থাকবে, কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি। আগামী দিনে পরিকল্পনা দেখুন, আগামী দিনে পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন, সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং আধিকারিক, তাদেরকে মেন্টরের দায়িত্ব হচ্ছে সাজেশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া, গাইড করা। খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখনো পালন করব। এবং আমার যেটা সাজেশন থাকবে, অ্যাডভাইস থাকবে, গাইডেন্স থাকবে, সেটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে, যেখানে সভাধিপতি, সহকারী সভাধিপতি, কোমেন্টার, বিভিন্ন কর্মাধ্যক্ষরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে, স্থায়ী সমিতিতে তারা সবাই যুক্ত আছেন। তো তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো, তাদেরকে বলবো যে এইভাবে করলে ভালো হয়, এবং সেখানে আমার বক্তব্য থাকবে। এবং মেন্টারটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে আসার পর মেন্টার এবং কোমেন্টার পদ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা, অ্যাডভাইস দেওয়া, সাজেশন দেওয়া। আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা কি নির্ধারিত করা হয়েছে? হ্যাঁ, আজকে তো একটু আজকে আমরা এসেছি, আজকেই অর্থের মিটিং আছে। আমরা জানেন অর্থ স্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একটু আমরা বুঝে নেব যে কি কি কাজ আছে এবং খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ। আমাদের সভাধিপতি কাজল শেখ আছেন, সহকারী সভাধিপতি স্বর্ণলতা আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা রয়েছেন, কোমেন্টরও
নবনিযুক্ত হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে, খুব ভালো ছেলে, এবং সবাই মিলে এডিএম সাহেব, ডিএম সাহেব, যিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমস্ত আধিকারিক, তারা সবাই খুব ভালো কাজ করছেন। তো এবারে আমি আবার নতুন করে আহ, আর কি কি কাজ করলে ভালো হয়, কি পরিকল্পনা ওনারা নিয়েছেন, তার সঙ্গে যদি আর কিছু অ্যাড করতে হয়, এইগুলো আলোচনা করবো। ফিনান্সের টাকা নাকি খরচ করতে পারছে না জেলা পরিষদ। দেখুন, একটা কথা বলি, এটা তো আপনি বলছেন, কিন্তু আমি তো এখনো ফাইল দেখিনি বা এখনো আমি এদের কাগজপত্র দেখিনি। তো যখন কাগজপত্র দেখব, ফাইল দেখব এবং অর্থের আলোচনা আছে সেগুলো যখন আমরা করব, তখন এটা বোঝা যাবে। তবে এটুকু বলতে পারি যে যদি কোনো কারণে, যদি আমি আমি কাগজ না দেখেই বলি, যদি কোনো কারণে পিছিয়ে থাকে, নিশ্চয়ই তার পেছনে কোনো হয়তো কারণ আছে। সেই জায়গাগুলোকে আমরা সবাই মিলে একত্রিতভাবে অ্যাজ এ টিম আমরা সেটাকে ঠিক করব, এবং আপনি দেখতে পাবেন আগামী 3 মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাকে 1 নম্বর জায়গায় নিয়ে যাব, সবাইকে নিয়ে। বীরভূম জেলা পরিষদ 1 নম্বর জায়গায় যাবে। রাজনৈতিকভাবে রানা সিংকে দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে লাভপুরের মধ্যেই আবদ্ধ। নতুন মেন্টারে দ্বিতীয় পর্যায়ে পক্ষে বীরভূম জেলার উন্নয়নে সামিল হতে দেখা যাবে। আমি একটা কথা বলি, আমি যেহেতু আজকে এখানে সরকারি জায়গায় আছি এবং মেন্টারটি একটি সরকারি পদ, আপনারা জানেন, যেটা একদম উচ্চ স্তরে এর সিদ্ধান্ত হয়, যে কে মেন্টার হবেন, কে সভাধিপতি হবেন, কে কো মেন্টার হবেন, এগুলো তো জানেন আপনারা, সহকারী সবই একদম উচ্চ পর্যায়ে ঠিক হয়।